হুসাইনের শরীরের উপরে আইসা বসলো। আমার ইমাম হুসাইনের সেই মাথা মুবারক আলাদা করার জন্য ছুরি চালাইতে লাগলো। ইমামে হুসাইন ডাকে, শিমর রে, আজকে জুমার দিন আমার 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দে, আমি একটু আল্লাহর কদমে একটু সিজদা দে। এই নামাজের মধ্যে এই শিমর এসে নামাজ শেষ করতে পারলে কাউকে আর হয়তো বাঁচতে দিবে না, এমন একটা ভয়ে নামাজের সিজদার মধ্যেই নাফরমান কুকুর শিমর ইমামে হুসাইনের মাথা মুবারককে শরীর থেকে আলাদা করে ফেলল। নাউজুবিল্লাহ। মুহররমের 10 তারিখে কি ঘটিল কারবালায়, হায়রে কি ঘটিল কারবালায়, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার বর্ণনা। মুহররমের 10 তারিখে, 10 মুহররম সেই আশুরার দিন, শুহাদায়ে কারবালার দিন, যেই দিন আকাশ বাতাস, গাছপালা, তরুলতা, পশু পাখি সবার রক্তের বৃষ্টি হয়েছিল, রক্তের কান্না হয়েছিল। কিন্তু একদল পাষণ্ড বেঈমান, একদল কুখ্যাত নাফরমান নামদারি মুসলমানরা সেদিন উল্লাস করেছিল। বলেন নাউজুবিল্লাহ। 10 মুহররম আজ সেই দিন, যেই দিন সকাল থেকেই আমার নবীর বংশের কলিজার টুকরা, যাদের মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত নূরের নবীর ঠোঁট মোবারকের চুমা লেগেছিল, সেই ইমামে হুসাইন এর পরিবারকে, ইমামে হুসাইনকে, আলী আসগরকে বন্দি করে পানি, নাওয়া, খাওয়া সব কিছু বন্ধ করে দিয়েছিল। নাউজুবিল্লাহ। যে নবীর উসিলায় তামাম কুল কায়নাত সৃষ্টি, পানি সৃষ্টি, সেই কারবালার প্রান্তরে সে 8 মুহররম থেকে আজকের এই দিন পর্যন্ত তারা কারবালার প্রান্তরে পশু পাখি পানি খায়, উড়ন্ত পাখিগুলো পানি খায়, পশুগুলা পানি খায়, কিন্তু দুধের শিশু পর্যন্ত ইমাম হুসাইনের সেই কাফেলায় পানি পায় না। নাউজুবিল্লাহ। কত নিষ্ঠুর তারা ছিল। হঠাৎ করে যখন যুদ্ধে ঢঙ্কা বাজিয়ে দেয়, ইমাম হুসাইন বলে, আমি প্রস্তুত আছি। আমরা প্রত্যেকেই জানি, কারণ হলো ইমামে হুসাইন হলেন আমার নবীর কলিজার টুকরা, যেই হুসাইনকে দয়াল নবীজি বলতেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। এই জন্য ইমাম হুসাইন বলেন, তুমি দেখতেছো আমি হেলান দিয়ে বসা, কিন্তু আমি এইমাত্র আমার দয়াল নবীজিকে স্বপ্নে দেখেছি, আমার নানা জানকে স্বপ্নে দেখেছি। আমার নানা জান আমাকে ডাকতেছে, হুসাইন অতি শীঘ্রই তোমার আমার সাথে দেখা হবে। আগের দিন রাতেই ইমামে হুসাইন কাফেলার সবাইকে বলেছিলেন, তাদের শত্রুতা আমি থাকলে আমার সাথে আছে, তারা মনে করে আমি খেলাফতের যোগ্য, আমি খলিফা হব, সুতরাং আমি তোমাদেরকে বিদায় দিলাম, তোমরা কাফেলার অন্যান্য যারা আছো তারা চাইলে আস্তে আস্তে তোমরা চলে যেতে পারো, তোমরা পালিয়ে যেতে পারো। কিন্তু ভাই আব্বাস আলমদার সহ সবাই দাঁড়ায় গেলেন, ভাই আপনি এই কথা বলবেন না, আপনাকে এমন একটা বিপদে রেখে আমরা কোনো দিন যেতে পারবো না। তাইলে আমরা যদি আজকে আপনাকে এইভাবে রেখে চলে যাই, রোজ হাসরের দিন আমরা জান্নাতের মালিক নবীর সামনে কেমনে মুখ দেখাবো? আব্বাস আলমদার আমাদেরকে শিখিয়ে দিয়ে গেলেন, বিপদের মধ্যে রেখে, মানুষকে বিপদে রেখে উল্লাসে মেতে উঠিও না, পালায়া যাও না, বরং তুমি আজকে বিপদের মধ্যে একজনের পাশে থাকো, আল্লাহ পাক তোমার বিপদের মধ্যে তোমার পাশে রহমতের চাদর দিয়ে পাশে থাকবে। আর এটা তো হলো ইমানের পরীক্ষা। আব্বাস আলমদার জানেন আমার নবীজি ইমামে হুসাইনকে কত ভালোবাসতেন। আব্বাস আলমদার জানেন আল্লাহর কাছে নামাজ এত দামি,
কিন্তু নামাজের চাইতেও ইমাম হুসাইন যে আমার নবীকে ঘোড়া বানায় খেলতেন, ইমাম হাসান ইমাম হুসাইন যে দয়াল নবীজির ঘাড় পিঠের মধ্যে উঠতেন, আল্লাহর কাছে নামাজের চাইতেও ইমাম হাসান হুসাইনের ঘোড়া বানায় খেলা এটা আমার আল্লাহর কাছে আরো বেশি পছন্দনীয়। রে হুসাইনের প্রেমিকেরা, আজ 10 মহরম এমন দিন যেই দিন চোখের সামনে আমার নবীর কলিজার টুকরা হুসাইন আদরের সন্তানদেরকে হারিয়েছেন, চোখের সামনে ভাতিজাকে হারিয়েছেন, চোখের সামনে আত্মীয় স্বজনকে হারিয়েছে, চোখের সামনে হাজার হাজার নামদারি নাফরমান মুসলিমদের তীরের আঘাতে আঘাত সহ্য করেছেন। তারপরেও তিনি বাতিলের হাতে হাত না দিয়ে আমার নবীর কলিজার টুকরা উম্মতদের নাজাতের ব্যবস্থা ইন্তজাম করেছে। যুদ্ধের ঢঙ্কা যখন বেজে যায়, ইমামে কাসেম সর্বপ্রথম দাঁড়িয়ে গেলেন। ইমামে হাসানের সন্তান হযরতে কাসেম দাঁড়িয়ে গেলেন, চাচা দেরি করবেন না, আমার যুদ্ধের সাজে সাজায় দেন, আমি প্রথমে গিয়ে যুদ্ধের ময়দানে তাদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হতে চাই। ইমামে হুসাইন কান্না শুরু করে দিলেন, আরে বাবা তুমি যুদ্ধে চলে যাবো, অথচ তোমাদেরকে আমি দাওয়াত দিই, আজকে তো তীর খাওয়ার জন্য আনি না, আমি তোমাদেরকে এনেছিলাম এই দাওয়াত, এই জমিনের মধ্যে দাওয়াতের জন্য। আজকে তুমি তীর খাওয়ার জন্য প্রস্তুত, শাহাদাতের জন্য প্রস্তুত, কিন্তু তোমার বাবা আমার ভাইয়ের কাছে আমার একটা প্রতিশ্রুতি ছিল, তুমি আমার এই প্রতিশ্রুতিটা পূরণ করতে দাও। কি সেই প্রতিশ্রুতি? বাবা আমার কন্যা সকিনার সাথে তুমি কাসেমের বিবাহ দিব, এমন প্রতিশ্রুতি তোমার বাবার সাথে ছিল। এখনই চলো, এই প্রতিশ্রুতি আমাকে ওয়াদা আমাকে আদায় করতে দাও। বিবাহ পড়ায় দেওয়া হলো, কিন্তু বিয়ে হইতে দেরি। ইমামে কাসেম দাঁড়িয়ে গেলেন, চাচা আর দেরি করবেন না, আমাকে এখনই যুদ্ধের ময়দানে যেতে দিন। সবার থেকে বিদায় নিয়ে যুদ্ধে চলে গেলেন ইমামে কাসেম অশ্রু নয়নে। সবার থেকে বিদায় নিয়ে একটু সামনে গিয়ে আবার পিছনে ফিরে তাকান, তাকায় যেন সকিনাকে এই কথাই বোঝায় দেন, বেশি কান্না করিও না, বেশি কান্না করিও না, কাঁদিও না, আমাদের দেখা হবে জান্নাতুল ফিরদাউসে। যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধ করতে 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 শহীদ হয়ে গেলেন ইমাম জৈনব। হযরতে জৈনব চলে আসলেন ভাইয়ের কাছে, ওগো হুসাইন, এই যে আমার 2টা সন্তান, ইমাম আউন ইমাম মোহাম্মদ, এই 2টা সন্তানকে আপনি এখন যুদ্ধের সাজে সাজিয়ে দেন, এরা আপনার পক্ষে লড়াই করবে, জিহাদ করবে। ইমামে হুসাইন আরো কান্না বাড়িয়ে দিলেন, বোন বলো কি, ছোট্ট ছোট্ট 2টা মাসুম কলিজার টুকরা সন্তান, তুমি তাদেরকে যুদ্ধের জন্য পাঠিয়ে দিতে প্রস্তুত হয়ে গেছো, এটা কেমন কথা? বলে ভাই দেরি করবেন না, দেন আপনি সাজিয়ে দেন, আপনার জন্য, আপনার নানা, আমাদের নানা ইসলামের জন্য তারা যদি শহীদ হয়, আমি কিয়ামতের দিন তাদেরকে নিয়ে গর্ব করতে পারবো। কেমন ছিল ইমানের পাওয়ার, কেমন ছিল আল্লাহ রসুলের প্রতি মহব্বত। ইমামে হুসাইন কান্দে, বোন গো বলো কি, আমি তাদেরকে এই ময়দানের মধ্যে, এই কুফার মধ্যে দাওয়াত দিয়ে নিয়েছিলাম, আজকে দাওয়াত খাওয়ার জায়গায় তারা বুঝি আমার সামনে তীর খাবে। ছোট্ট 2টা ভাইকে ঘোড়ায় চড়ে যখন সাজায় পাঠায় দেয়, 2 ভাই মায়ের দিকে তাকায় থাকে। মা তো দরদি, আল্লাহ পাক মার ব্যাপারে কোরআনে বলে দিয়েছেন যে ওয়াহনান আলা ওয়াহনিন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, মায়ের পেটে আমরা যখন ছিলাম, মা দরদি এক অবর্ণনীয় কষ্টের পরে কষ্ট করে মা আমাদেরকে গর্ভে ধারণ করেছে। এই জন্য মা রক্ত মাংস খেয়ে আমরা যারা মানুষ হয়েছি, মা সন্তানের প্রতি বড় মায়া, বড় মায়া। মা চোখের পানি ধরে রাখতে পারে না, আঁচল দিয়ে চোখের পানি মুছে। মা বলে, সন্তানেরা
আর পিছনে ফিরে তাকায়ও না, যাও যাও, বিদায় দিলাম। কিয়ামতের দিন দুজাহানের বাদশা দয়াল নবীর কাছে যেন আমি গর্ব করে বলতে পারি, না না, আমার ছোট্ট ছোট্ট দুইটা মাসুম বাচ্চাকেও আমি আপনার নাতি, ইসলামের সর্দার, জান্নাতের সর্দার ইমামে হুসাইনের কদমে ইসলামের জন্য শহীদ করেছিলাম। ছোট্ট দুইটা বাচ্চাও যুদ্ধের ময়দানে ওই নিষ্ঠুর কাফিরদের হাতে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হঠাৎ করে কাফেলায় মহিলাদের প্রচুর কান্নার আওয়াজ শোনা যায়। কান্নার রোল পড়ে গেল। ইমামে হুসাইন কাফেলায় ঢুকলেন। কি ব্যাপার? তোমাদেরকে বারবার নিষেধ করেছি, মাতম করিও না, কান্না করিও না, তারপরেও কেন এইভাবে কান্না শুরু করে দিলাম? সকলের আর্জি, ওগো হুসাইন, আমরা নিজের জন্য কান্দি না, আমরা তো আজকে 3 দিন ধরে এক ফোঁটা পানির দেখা না। দেখেন কাফেলার মধ্যে আমাদের স্তনের দুধ পর্যন্ত শুকিয়ে গেছে। এই যে ছোট্ট শিশু আলী আসগর পানির পিপাসায় কান্না করতেছে। এই আলী আসগরের জন্য আমরা কান্না করি। স্ত্রী সাহারা বানু বারবার অনুরোধ করে, এই ছোট্ট বাচ্চার তো কোনো দোষ নাই, আপনি একটু ছোট্ট বাচ্চার জন্য তাদের কাছে গিয়ে আর্জি পেশ করুন। আশা করে ছোট্ট বাচ্চার জন্য তারা ফেরত দিবে না, ছোট্ট বাচ্চার জন্য তারা হয়তো এক ফোঁটা পানি দিবে। স্ত্রীর বারবার অনুরোধে ইমামে হুসাইন কুফাবাসীদের কাছে, ওই নামদারি মুসলমান কুখ্যাত এজিদ বাহিনীর কাছে, ইবনে জিয়াদের বাহিনীর কাছে ইমামে আলী আসগরকে নিয়ে রওনা হয়ে গেলেন। ঘোড়া থেকে নেমে ইমামে আলী আসগরকে এইভাবে দেখে তারা যখন ইমামে আলী আসগরের কাছে ইমামে হুসাইন অনুরোধ করে, আরে কুফাবাসীরা, তোমরা না দাবি করো তোমরা নানার কালিমা পড়ে মুসলমান হয়েছ, দেখো এই নানার বংশের উজ্জ্বল প্রদীপ আমার কলিজার টুকরা আলী আসগর পানির পিপাসায় পানি পানি বলে কান্দে। তোমরা এই ছোট্ট বাচ্চার সাথে তো কোনো দুশ্মনী না, দাও তোমরা এই ছোট বাচ্চাকে এক ফোঁটা পানি দাও। মুহূর্তের মধ্যে ওই কুখ্যাত নাফরমানদের দল পানির বদলে এমন একটা তীর মারলো যা সরাসরি ইমামে আলী আসগরের কলিজায় এসে লাগলো। ইমামে আলী আসগর জিহ্বাটা বের করে দিল, ইমাম হুসাইনের কলিজায় এই তীর গিয়ে লাগলো। এটা কত পানির বদলে বাবার চোখের সামনে নিজের সন্তান কলিজার টুকরা শিশু যদি তীরবিদ্ধ হয়, কলিজার মধ্যে লাগে, জিহ্বা বের করে দে, এটা বাবার জন্য কত কষ্টের, কত কষ্টের, কত কষ্টের। এমন রেকর্ড পৃথিবীর মধ্যে আর কেউ করতে পারে নাই। ছোট্ট শিশু পর্যন্ত তীর খাইল পানির বদলে, বাবা কেমনে সহ্য করে? এই জন্যই তো ইতিহাসবিদরা লিখে, সেদিন আকাশ বাতাস পাহাড়ের ছোট্ট ছোট্ট সেই পাথরগুলা তুললে পর্যন্ত নিচ থেকে যেন রক্তের বন্যা পাওয়া যায়। আকাশ থেকে রক্তের বৃষ্টি বর্ষণ হয়েছিল। সেদিন গাছপালা পাতা তরুলতা কেঁদেছিল। আমার ইমাম হুসাইন কাঁদতে কাঁদতে কাফেলার কাছে ফেরত এসে ইমামে আলী আসগরকে তার মা সোহরা বানুর কুলি দিয়ে বলেন, না, তোমার সন্তানকে এমন পানি পান করে আনছি, জীবনে আর কোনোদিন পানি চাইবে না, আর কোনোদিন পানি চাইবে না, জনমের পানি পান করে আনছি না। তোমার এই সন্তান এই রক্তের বদলতে কিয়ামতের দিন নানার কোটি কোটি উম্মত নাজাতের ফয়সালা পাবে। আজকে আমাদের পানির কোনো অভাব নাই, আমরা চতুর্দিকে কত পানি পাই, আহারে, কিন্তু এই নিষ্ঠুর এজিদ বাহিনী এই পানির বদলতে ইমামে আলী আসগরকে তীর মেরে মুহূর্তের মধ্যে কলেজা বের করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। বড় ছেলে ইমামে আলী আকবর দাঁড়ায় গেল, আব্বা আর দেরি করবেন না, আমার মাথার মধ্যে লোহার বর্মটা পরায় দেন।
আমার শরীরের মধ্যে যুদ্ধের পোশাক পরাইয়া দেন, বাবা আমার এখনই যুদ্ধের সাজে সাজায় দেন, আমি এখনই তাদের বিরুদ্ধে জিহাদের ময়দানে চলে যাব। ইমামে আলী আকবর এমনভাবে বীরের বেশে সেজে উনি ঘোড়ার মধ্যে উঠলেন। উনি যখন যুদ্ধের ময়দানের দিকে আসতেছেন, সমস্ত ইজিদি সৈন্যরা মুহূর্তের মধ্যে যেন তাদের মধ্যে একটা ভয় ঢুকে গেল। এই ইজিদিরা ভয় পেয়ে ইবনে জিয়াদ ওই যুদ্ধের কমান্ডার ঘোষণা দিয়ে দিল, এই মুহূর্তে এই আলী আকবরকে যে শহীদ করতে পারবা তাকে ইরাকের অন্যতম একটা শহর মুসেলের গভর্নর বানিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এই লুবের মধ্যে পড়ে দুনিয়া লুবি পাপিষ্টরা, তাদের মধ্যে একজন সেই তারিক বিন শীশ নামের এক নরাধম ইমামে আলী আকবরকে শহীদ করতে দৌড়ে ছুটে আসলো। ইমামে আলী আকবর কিছুটা সরে গিয়ে মুহূর্তের মধ্যে এই নরাধমকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিলেন। এইভাবে আরও দুইজন ইমামে আলী আকবরের সাথে জিহাদ করতে আসলে ইমামে আলী আকবর তাদেরকেও মুহূর্তের মধ্যে তাদেরকেও হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এবার ইমামে আলী আকবরের পিপাসা বেড়ে গেল। মরুভূমির মধ্যে 3 দিন ধরে না খাওয়া নাই, পানি নাই। যুদ্ধ করতে করতে পিপাসা, তো বড় পানির পিপাসা। কাফেলার দিকে একটু ছুটে আসছেন। বাবা বাবা তাদের 3টা নরাধমকে আমি মুহূর্তের মধ্যে বাবা জাহান্নামে পাঠিয়েছি, কিন্তু বাবা পিপাসায় কেমন জানি কলিজাটা কাতর হয়ে আছে, জিহ্বা শুকিয়ে গেছেন। আব্বা গো বাবা একটু পানির কি ব্যবস্থা করা যায়নি? বাবা একটু পানি যদি পাইতাম তাদের একজনকেও আমি জিন্দা ছাড়তাম না। ইমামে হুসাইন বলে, বাবা বাবা থেকে পানি দিব? তারা পানি বন্ধ করে দিয়েছে। বাবা নাও, আমি আমার জিহ্বাটা বের করে দিলাম। বাবা দেখো আমার জিহ্বাটা চুষে একটু পানির পিপাসা মেটানো যায়। কেমন ছিল সেই কারবালার করুণ কাহিনী, কেমন ছিল সেই 10 মুহররমের দিন। ইমামে আলী আকবর মুহূর্তের মধ্যে ইমামে হুসাইনের জিহ্বা চষে গিয়ে আরও 80 জন নরাদমকে জাহান্নামে পাঠিয়ে শেষ পর্যন্ত উনিও শাহাদাতের পেয়ালা পান করে নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চোখের সামনে 2টা সন্তান শহীদ, চোখের সামনে ভাতিজারা শহীদ, চোখের সামনে আপনজন শহীদ হয়েছেন। জৈনুল আবিদিনের কাছে বসলে জৈনুল আবিদিন বলেন, বাবা বাবা আমাকেও যেতে দেন। ইমামে হুসাইন বলে, জৈনুল আবিদিন না না বাবা, তোমাকে আমি আমার নানার উম্মতের জন্য রেখে গেলাম, তোমাকে নানার উম্মতের জন্য রেখে গেলাম। ইমামে হুসাইন এবার যুদ্ধের সাজে সজ্জিত হলেন। ইমামে হুসাইন যুদ্ধে রওনা হয়ে যাবেন। সেই মৌলা আলীর পোশাকগুলো পরলেন, নানার দেয়া যুদ্ধের পোশাক, যুদ্ধের জুব্বা পাগড়ি বাঁধলেন। হযরতে আমির হামজার সেই লোহার পোশাকটা শরীরের মধ্যে বেঁধে নিলেন। মৌলা আলীর জুলফিকার হাতের মধ্যে নিয়ে ইমামে হুসাইন সেই যুদ্ধের ময়দানে রওনা। 2 চোখ বন্ধ করে এক মুহূর্তের মধ্যে নানাকে সালাম দিতে লাগলেন। অশ্রু ভেজা সালাম জানায় ও গো নানা যা, অশ্রু ভেজা সালাম জানায় ও গো নানা যা, তোমার হুসাইন শহীদ হই গো কারবালার ময়দান, তোমার হুসাইন হই গো শহীদ কারবালার ময়দান। ইমামে হুসাইন জান্নাতের সরদার, আমার নবীর কলিজার টুকরা, আমাদের ঈমান। যেই মাত্র ঘোড়ার মধ্যে উঠলেন, এবার ঘোড়াকে চলতে বলে ঘোড়া চলে না। ঘোড়াকে এই যে আঘাত করে ঘোড়া চলে না, ঘোড়া চলে না, ঘোড়া কদম আগায় না। ইমামে হুসাইন ঘোড়ার দিকে বারবার বলতে লাগলেন, এরে ঘোড়া, আমি হুসাইন
আমি হুসাইন বলতেছি ঘোড়া চল তুই চল তুই চল। ঘোড়ার চোখের দিকে তাকাইলেন, দেখি ঘোড়ার দুই চোখের মধ্যে অশ্রু অশ্রু ঝরতেছে। ঘোড়া যেন এই কথাই বুঝায় দে, ওগো জান্নাতের সর্দার হুসাইন, আমি কেমন করে চলবো? আজকে এই 10 মুহররম আমার চোখের সামনে আমি নবী বংশের উজ্জ্বল প্রদীপ যাদেরকে নিয়ে গেছি কেউ তো ফেরত আসে না। আমি কেমন করে আপনারে নিয়ে যাব? চোখের সামনে আমি যাদেরকে নিয়ে যাইতেছি কেউ তো ফেরত আসে না। সেদিন আকাশ বাতাস গাছপালা তরুলতা কেঁদেছিল ওই কারবালার স্মরণে। মৌলা হুসাইনের প্রেমে আপনারও এক ফোঁটা চোখের পানি ফেলে দেন, ইমামে হুসাইনের আদর্শ ধরে জীবন কাটানোর নিয়ত করেন। আশা করি কাল হাসরের কঠিন ওই ময়দানের দিন আমার জান্নাতের সর্দার হুসাইন আপনাদেরকে সারা জান্নাতে যাবে না। মুহররমের 10 তারিখে কি ঘটিল কারবালায়, হায়রে কি ঘটিল কারবালায়, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার বর্ণনা। মুহররমের 10 তারিখে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসেন বাবারা, ইমামে হুসাইনের ঘোড়া চলল সেই মৌলা আলীর জুলফিকার নিয়ে, নানা এবং চাচার জুব্বা যুদ্ধের বর্ম নিয়ে ইমামে হুসাইন এমনভাবে বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলেন কারবালার ময়দানে, যেন মনে হলো এক মুহূর্তের মধ্যে উনি সমস্ত সেই নাফরমানদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবেন। দিনটা ছিল জুমার দিন, কিন্তু যেই মাত্র জুমার আজান কানে আসলো ইমামে হুসাইন এই গায়ের মধ্যে এত এত তীর নিয়ে জুমার নামাজের জন্য মনটা কেমন জানি একটু কেঁপে উঠল। আল্লাহর কদমে 2টা সিজদা দিতে মনে চাইলো। এই যে একটু আল্লাহর প্রেমে একটু নামাজের দিকে মনটা সরে গেল, মুহূর্তের মধ্যে ঘোড়া থেকে ইমামে হুসাইন পড়ে গেলেন, মৌলা হুসাইন ঘোড়া থেকে পড়ে গেলেন। এই সুযোগকে কাজে লাগিয়ে মুহূর্তের মধ্যে নরাদম কাফেররা শত শত তীর ইমামে হুসাইনের শরীরের মধ্যে মারতে লাগলেন। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। মুহূর্তের মধ্যে তীর মারতে লাগলেন। শিমর সেই পাপিষ্ঠ নরাদম কুকুরের চাইতেও নিকৃষ্ট যার বিবেক, সে মুহূর্তের মধ্যে ইমাম হুসাইনের শরীরের উপরে আইসা বসলো। আমার ইমাম হুসাইনের সেই মাথা মুবারক আলাদা করার জন্য ছুরি চালাইতে লাগলো। ইমামে হুসাইন ডাকে, শিমর রে, আজকে জুমার দিন আমার 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দে, আমি একটু আল্লাহর কদমে একটু সিজদা দে। এই নামাজের মধ্যে এই শিমর এসে নামাজ শেষ করতে পারলে কাউকে আর হয়তো বাঁচতে দিবে না, এমন একটা ভয়ে নামাজের সিজদার মধ্যেই নাফরমান কুকুর শিমর ইমামে হুসাইনের মাথা মুবারককে শরীর থেকে আলাদা করে ফেলল। নাউজুবিল্লাহ। এমন নিকৃষ্ট কাজ করলো। সমস্ত গাছপালা তরুলতা সেদিন কেঁদেছিল। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়েছিল, রক্তের বৃষ্টি, রক্তের বৃষ্টি। এমনকি সেই কুফা থেকে, কারবালা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেখান থেকে বড় কোনো পাথর সরানো হতো, পাথরের নিচ থেকে রক্তের ফোঁটা বর্ষণের মতো পড়তে থাকতো। এজন্য আজকে বলি বাবা, যাদের মহব্বতে এই
গাছপালা তরুলতা আকাশ জমিন কান্দে। আমরা যদি সেই হুসাইনের মহব্বতে কান্দি, আমরা যদি সেই হুসাইনের মহব্বতে জীবন কাটানোর নিয়ত করি, তাইলে হাসরের দিন আল্লাহ তাআলা আমাদেরকে হুসাইনি কাফেলায় জান্নাতের মধ্যে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। ये बात तो किस कदर हंसी, ये बात तो किस कदर हसीन जो कह गए मोइनुद्दीन, ये दीन की पनाह हुसैन है, ये दीन की पनाह हुसैन है, मेरा बादशाह हुसैन है, ये दीन की पनाह हुसैन है। या सलाम या हुसैन, सलाम या हुसैन, सलाम या हिदायत हुसैन पर, हिदायत हुसैन पर अमल करो ये मोमिनो, हमारा वास्ता हुसैन है, हमारा वास्ता हुसैन है, मेरा बादशाह हुसैन है, हमारा वास्ता हुसैन है, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, सलाम या हुसैन, सलाम या हुसैन, सलाम या हुसैन, सलाम अस्सलाम या हुसैन। আমরা হুসাইনকে সালাম দেই। আমার আল্লাহ নিজে হাসান হুসাইনকে কত ভালোবাসে, কোরআন তার প্রমাণ, নবীর হাদিস তার প্রমাণ। কিন্তু ওই কুখ্যাত নাফরমানের দলেরা এই নবী পরিবারের সদস্যদেরকে শহীদ করে ক্ষান্ত হয় না, এই দেহগুলার উপরে গোড়া চালায়া চালায়া মস্তক তারে বল্লমের উপরে লাগায়া তারা আনন্দের মিছিল করেছিল। নাউজুবিল্লাহ, আনন্দের মিছিল করলো। এজিদি সৈন্য খুলিদ বিন ইয়াজিদ নামের এক নরাদম তার দায়িত্বে পড়লো মস্তকটা এজিদের দরবারে পৌঁছে দেওয়ার। বড় পুরস্কারের লোভে সেই এই মাথাটা নিয়ে সে রওনা হয়ে গেল রাত্রিবেলা ওই এজিদের দরবারের উদ্দেশ্যে। রাত অনেক হয়ে গেছে, গভর্নিং হাউস হয়তো বন্ধ থাকবে, এজন্য সে এই মাথা মুবারকটা মৌলা হুসাইনের মস্তক মুবারকটা নিয়ে ঘরের মধ্যে চলে গেল। মাটির মধ্যে একটা প্লেটের মধ্যে রেখে সে তার স্ত্রী নাওয়ারকে বলল, নাও তোমার জন্য একটা উপহার নিয়ে আসছি, তোমার জন্য উপহার, এটা যদি ইজিদের কাছে পৌঁছায় দিতে পারি তাইলে আমরা অনেক পুরস্কার পেয়ে যাব। নাউজুবিল্লাহ। স্ত্রী নাওয়ার ছিল নবী বংশের প্রতি দুর্বল, তার অন্তরে ঈমানের নূর ছিল, এজন্য সে কান্না শুরু করে দিল। আরে জালিমের বাচ্চা, আরে এই কুখ্যাত জালিম, মানুষ স্বর্ণ চাঁদি রূপা হীরা জহরত মণি মুক্তা যদি কোনো কিছু আনে, মানুষ কত যত্ন করে আলমিরার মধ্যে রেখে দেয়, মানুষ আলমারিতে মানুষ কত সুন্দর করে কত গোপন জায়গার মধ্যে আদর যত্ন করে রাখে। আর যেই নবী না হইলে এই কুল কায়নাত কিছু হইতো না রে। সেই নবীর নাতি ইমাম হুসাইনের মাথা মুবারকটা তুই এনে মাটির মধ্যে রাখা দিলি, আজকে রাতটা শেষ হতে দে রে, তোর মতো জালিমের সংসার আমি আর করব না। রাত্রিটা শেষ হতে দে। রাত্রিবেলা গভীর রাত্র যখন হলো, স্ত্রী নাওয়ার কাঁদতে 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 তাহাজ্জুদ নামাজ পড়ে এই মস্তক মুবারকটাকে মাথা মুবারকটাকে নিয়ে একটা সুন্দর রেশমি কাপড়ের মধ্যে বিছিয়ে উপর উঁচু জায়গার মধ্যে রাখলেন। উঁচু জায়গার মধ্যে রাইখা অশ্রুসিক্ত নয়নে বিনয়া বিনয়া কান্দে একটা চিরুনি নিয়ে মাথা মুবারকের চুলগুলো আশ্রয় দিতে লাগলেন, দাড়িগুলো আশ্রয় দিতে লাগলেন। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লিখেন, এইভাবে কাঁদতে
কাঁদতে কাঁদতে স্ত্রী নেওয়ার যখন একটু ঘুমের করে আবার চলে গেলেন, চোখটা বন্ধ হয়ে আসলো। উনি বলেন, আমি খোদার কসম করে বলি, রে দুনিয়ার মানুষ, আমি দেখলাম গভীর রজনীতে আকাশ থেকে একটা নুরানি ঝলমল লাইট এই মস্তক মোবারকের দিকে আমার সারা ঘরকে আলোকিত করে দিল। আমি দেখলাম আকাশ থেকে মুহূর্তের মধ্যে 4টা জান্নাতি পাখি আমার ঘরের মধ্যে আইসা ইমামে হুসাইনের গালের সাথে গাল মিলাইতে লাগলো, ইমামে হুসাইনের ঠোঁটের সাথে ঠোঁট মিলাইতে লাগলো। ইন দ্য মিন টাইমে আমার আর বুঝতে বাকি রইল না, এই পাখিগুলা অন্য কেউ না, ইমামে আলী, মা ফাতেমা, ইমামে হুসাইন আর বড় সবুজ রঙের পাখির শুরুতে আমার দয়াল নবী যেন আয়েশা ডাইকা বলতেছেন, ওগো নাতি হুসাইন, তোমার দুশমনদের জন্য আমার জান্নাত হারাম ঘোষণা হয়ে গেছে। তোমার দুশমনরা জাহান্নাম ছাড়া আর কোনো ঠিকানা পাবে না। স্ত্রী নেওয়ার পরদিন সকালবেলা এই ঘটনা উনি ইমামে হুসাইন ওনার প্রেমিকদের কাছে বর্ণনার মনস্থ করলেন। ঘর থেকে উনি বের হয়ে গেলেন। খুলি বিন ইয়াজিদ এই মস্তক নিয়ে উনি যখন সকালবেলা আবার রওনা হয়ে গেলেন, এই মস্তক মুবারক থেকে আবারও বিস্ময়কর ঘটনা ঘটে গেল। ওনারা আবারও ঝড়ের কবলে পড়লেন। একটা গির্জার মধ্যে আশ্রয় নিলেন, একটা গির্জার ভিতরে ঢুকে গেলেন। একটা গির্জার ভিতরে একটা বাক্সের মধ্যে ওনারা এটা রেখে গির্জার মধ্যে অপেক্ষা করতেছেন ঝড় কখন শেষ হয়, ঝড় কখন শেষ হয়। গির্জার পাদ্রী তাদের কাছে আইসা জিজ্ঞেস করতেছেন, তোমাদের এই বক্সের মধ্যে কি আছে? বলে, বক্সের মধ্যে কি আছে তোমাদেরকে দেখতে দেয়া যাবে না। বলে, বলো কি আছে? বলে, এই বক্সের মধ্যে নবীর নাতি হুসাইনের মাথা আছে। নাউজুবিল্লাহ বলে। পাদ্রী অবাক হয়ে গেল, কি বলো? তোমরা তো মানুষই না, তোমরা তো দেখতেছি পশুর চাইতেও খারাপ। কারণ দেহ থাকলেই খালি মানুষ হয় না, মানুষ হইতে হলে মন থাকতে হয়, বিবেক থাকতে হয়, মানুষ হইতে হলে মানবীয় গুণাবলী থাকতে হয়। তোমরা কি বলো যে নবীর উসিলায় তোমরা বলো তোমাদের সব কিছু নিয়ামত তোমরা পাইছো, সে নবীর নাতির তোমরা মস্তক আলাদা করে কোথায় নিয়ে যাও, আমাকে একটু দেখতে দাও। বলে, না না, দেখতে দেওয়া যাবে না, দেখতে দেওয়া যাবে না। বলে, তোমাদেরকে যদি আমি বড় কোনো উপঢৌকন দেই, বড় কোনো পুরস্কার দেই, তাইলে দেখতে দিবানি। তারা মনে মনে চিন্তা করে, এটা তো আর কেউ জানবে না, তাইলে আমরা কিছু হাদিয়া, কিছু উপঢৌকন কেন মিস করব? আমরা যেহেতু কিছু উপঢৌকন পাইব, তারে একটু দেখতে দেই। দেখতে দিল। যেই মাত্র ঢাকনাটা খুলে মৌলা হুসাইনের এই মস্তক মুবারক, চেহারা মুবারকের দিকে চোখ দিল, যেই চেহারার ব্যাপারে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যে মানুষ, তোমরা হয়তো দুনিয়াবি চোখ দিয়ে দেখতেছো মস্তক আলাদা, শরীর ক্ষত বিক্ষত, তারা মরে গেছে। লা তাশউরুন, তোমরা হয়তো বুঝতেও পারো না, টেরও পাও না, তোমরা মনে চিন্তাও করিও না যে তারা মৃত। লা তাকুলু, তোমরা এই কথা বলিও না। যারা লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে শহীদ হয় তোমরা তাদেরকে মৃত বলিও না। বাল আহইয়া, বরং আমি আল্লাহ ঘোষণা দিলাম তারা জীবিত। আল্লাহ নিজে বলেছেন কোরআনের 2 নম্বর পারা সূরা বাকারার 154 নম্বর আয়াতে। এছাড়া আরও অসংখ্য আয়াতে আল্লাহ বলেছেন। সূরা আলে ইমরানে বলেছেন, আমি আল্লাহর নিজ পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়, তারা খানাও খায়, তোমরা কিছু দেখো না। লা তাশউরুন, তোমরা বুঝতেও পারো না, তোমাদের আকল দেমাকে এটা নাই। আমি আল্লাহ তাআলা বললাম জীবিত। এজন্য ইমাম ইবনে কাসির লিখেন, এই শহীদদের সর্দার, জান্নাতের সর্দার ইমামে হুসাইনের চেহারার দিকে তাকাইতে দেরি খ্রিস্টানের কলবের মধ্যে মুহূর্তের মধ্যে ইমানের নূর ঢুকতে দেরি নাই। সে মুহূর্তে ভয় পেয়ে মুহূর্তের মধ্যে সে আল্লাহর হাবিবের মহব্বতে, ইমামে হুসাইনের মহব্বতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরে এই খ্রিস্টান একটা পাদ্রী আমার নবীর নাতির মস্তক মোবারক দেখে মর্যাদা বুঝে ইসলাম আনলো, গাছপালা তরুলতা চিনল, কিন্তু মুসলমান নামদার ইয়াজিদ এবং তার সৈন্যরা চিনল না। যেই মাত্র তার দরবারে তার সেই রাজপ্রাসাদের মধ্যে ইবনে জিয়াদ এর সৈন্যরা খুলিদ বিন ইয়াজিদ ইমামে হুসাইনের মাথা মুবারকটা কাছে আনলো। ইমামে হুসাইনের মাথা মুবারকটা ইবনে জিয়াদের হাতে আসলে সে একটা লাঠি নিয়ে ইমামে হুসাইনের মাথায় আরো আঘাত করতে লাগলো, কানে আঘাত করতে লাগলো, চোখের মধ্যে আঘাত করতে লাগলো। ইমামে হুসাইনের এমনভাবে আঘাত করলো, এই আঘাতের দৃশ্য দেখে বলেন, আপনি আমার সামনে, আপনি আমার বাবাকে যদি এভাবে কেউ হত্যা করে, এভাবে শহীদ করে, আবার মাথার মধ্যে আঘাত করে, আমরা কি সহ্য করতে পারতাম? বাবাকে হলে সহ্য করতে পারতাম না, সন্তানকে হলে সহ্য করতে পারতাম না। আর আমার নবীজি বলেছেন, তোমাদের বাবা মা, সন্তান সন্ততি, এমনকি জান থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত ইমানদার না। আর আমি নবীর ভালোবাসা যদি পাইতে চাও তাইলে তোমরা স্পষ্ট জানিয়ে রাখো, মান আহাব্বা হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি। যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবা তারাই আমি নবীকে পাবা, আমি নবীকে ভালোবাসা হইল। এজন্য হযরতে আনাস চিৎকার করে কেঁদে উঠলেন, আরে ইবনে জিয়াদ, আরে জিয়াদের সৈন্যরা বন্ধ কর, বন্ধ কর। কোন ইমামে হুসাইনের মাথা ঠোঁট কানের মধ্যে তুই আঘাত করতেছ? আমি নিজে দেখেছি রে, জান্নাতের মালিক আমার নবীর ঠোঁট মুবারক দিয়া এই জায়গাগুলোতে উনি চুমা দিতে। আমি দেখেছি আমার নবীজি এই জায়গার মধ্যে চুমা খাইতেন, তোরা আজকে এই জায়গার মধ্যে আঘাত করতেছ। ইমামে আনাস, হযরতে আনাস এই চিৎকার করার কারণে অনেক আঘাত ওনাকে সহ্য করতে হয়েছে, অনেক জুলুম ওনার উপরেও করেছেন। তারপরে উনি কথা বলেছেন, ওরা দামেস্কের একটা বিশাল গেট বানিয়ে এই গেটের মধ্যে ওরা অনেক লম্বা সময় পর্যন্ত ইমামে হুসাইনের মাথা মুবারককে টানিয়ে রাখলেন। মক্কা মদিনায় পরপর কয়েকবার আক্রমণ করলেন। ক্ষমতার লোভে এত নিকৃষ্ট কাজ যে করতে পারে, বলেন তার মধ্যে কি ইসলামের লেশ মাত্র থাকতে পারে? বলেন পারে? অথচ তা একদল তাদেরকে রহমতুল্লাহ আলাই পর্যন্ত বলে। আজকের 10 মুহররমে আইসা আমরা এজিদ এবং এজিদের অনুসারী যারা, এজিদি মার্কা মুসলমান যারা, তাদের থেকে পানা চেয়ে আল্লাহর কাছে আমরা ইমামে হুসাইনের সাথে জান্নাত কামনা করে দোয়া করি। আল্লাহ আমাদেরকে ইমামে হুসাইনি কাফেলা কবুল করুক, সকলে বলেন আমিন। বাবা, ইমামে হুসাইনের শিক্ষা, অসত্যের কাছে মাথা নত করা যাবে না, সত্যের জন্য লড়াই করে যেতে হবে। ইমামে হুসাইন, মৌলা হুসাইনের শিক্ষা এই দুনিয়ার পথ, এটা জীবন সবসময়, লাইফ ইজ নট আ বেড অফ রোজেস। জীবন পুষ্পসজ্জা নয়, জীবন সহজ নয়, জীবন অনেক কঠিন, জীবনে অনেক বিপদ আসবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমরা সবাই আল্লাহর কাছে চলে যাব, কেউ থাকতে পারবো না। কিন্তু এই চলে যাওয়ার আগে দুনিয়াবি যে বিপদের জায়গা, পরীক্ষার জায়গা, এখানে হঠাৎ করে এমন রোগ আসবে আপনি কল্পনাও করতে পারবেন না। এক রোগে আপনার দেখবেন অনেক লক্ষ লক্ষ টাকা চলে গেছে, পরিবারের বিপদ। তারপরে এমন অ্যাক্সিডেন্ট, আপনি জানেন না, রাস্তার পাশেই দাঁড়ায় আছেন, মাঝে না, হঠাৎ করে গাড়ি একটা এসে মারে দিছে। হতে পারে না? মুরাদপুরে আপনারা গতকালকে শুনেছেন, স্বামী স্ত্রী রাস্তার পাশে দাঁড়ানো, ট্রাকে একটা এসে মারে দিয়েছে, শুনেন নাই? মারা গেছে, আল্লাহর কাছে চলে গেছে। আপনি বলতেও পারবেন, আমি এসএসসি পরীক্ষার গার্ড দিয়ে একেবারে রাস্তার পাশে দাঁড়ানো, ফতেহাবাদে। আমার মাদ্রাসা, আমি যেখানে চাকরি করি, এটা হলো ফতেহপুর মদনহাট মাদ্রাসা, মঞ্জুরুল ইসলাম সিনিয়র মাদ্রাসা। আমার গার্ড পড়ছে ফতেহাবাদ স্কুলে। গার্ড দিয়ে এসে একেবারে রাস্তার পাশে দাঁড়ানো,
পুরো রাস্তা খালি, আমার পায়ের উপর দিয়ে একটা মোটর সাইকেল চলে গেছে হঠাৎ করে, অনেক ব্যথা পাইছি। তাহলে এই যে রাস্তাঘাটে এত বিপদ, এত বিপদ আপনি কল্পনাও করতে পারবেন না। এই জন্য বলা হয় আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফিরি। এই দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, এই দুনিয়া হলো মুমিনের জন্য মুসাফিরখানা। এটা পরীক্ষার হল। কত বিপদ যে আসবে, পারিবারিক, সাংসারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সর্বাবস্থায় ধৈর্য ধরতে হবে, ভরসা করতে হবে একজনের উপর। সবাই বলুন তিনি কে? সবাই বলেন তিনি কে? এজন্য আজকে আশুরার দিনে এই আমিরুল আউলিয়া বুজুর্গ মসজিদ, এই রহমানিয়া জামে মসজিদ থেকে আমি আপনাদেরকে পায়ে ধরে অনুরোধ করি, আজকের দিনে অন্তত আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। ঘরের মধ্যে আপনারা ফাতিহার আয়োজন করবেন, দোয়া দুরুদ পড়বেন, ইমামে হুসাইনের তাজকিরাত পড়বেন, সন্তানদেরকে ইমামে হুসাইনের ঘটনা শোনাবেন, মানকাবাত পড়বেন। ঘরের মধ্যে আপনারা সুন্দরভাবে সুগন্ধি মেখে ঘরের মধ্যে আপনারা এই আশুরার স্মরণে, এই 10 মুহররমের স্মরণে ভালো কিছু আয়োজন করবেন, দান সদকা করবেন। অন্ততপক্ষে একজন এতিমকে মাথায় হাত বোলাবেন, একটা এতিমকে 10টা টাকা অন্তত দিবেন। আপনি 10টা টাকা হইলেও পারলে দিবেন, একটা এতিমকে হাসি ফুটাবেন। দেখবেন আমার হুসাইন খুশি হবে, আমার নবীজি খুশি হবে, আল্লাহ খুশি হবে। আপনারা এটা করেন, আপনারা এতিমদের হাসি ফুটান, আপনারা একটু ভালো কাজ করেন। রাস্তা থেকে একটা ময়লা সরায় দেন, আপনারা রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু সরায় দেন। আপনার মা বাবার মুখে হাসি ফুটান, মা বাবার কাছে গিয়ে আজকে একটু মাফ চান। আম্মা আব্বা, আপনার যাদের মা বাবা আছে তাদের ঘরে তো জান্নাত আছে, তাদের কোনো বিপদ আমি দেখি না। কারণ বাপ মার দোয়া যদি নিতে পারেন, আল্লাহ আপনার 7 সমুদ্র 13 নদী পার হওয়ার ব্যবস্থা করে দিবে, আপনার ভাঙ্গা কপাল জোড়া লাগাই দিবে, আপনার নাই রাস্তা দিক দিয়া পানি দেওয়া আপনার আল্লাহ রাস্তার ব্যবস্থা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আপনি আজকে গিয়ে বাপমার কাছে একটু খাস দোয়া চান, বাপমার কপালে পায়ে হাতে চুমা খান, একটু তারা খুশি হয় এমন কোনো খাবার যদি পারেন আজকে নিয়ে যান। আপনি আজকে একটা ভালো কাজ করেন, 1000 বার দুরূদ শরীফ পড়েন, অথবা যেই কোনো একটা ভালো কাজ আজকে করে আপনি এটার উসিলায় দোয়া করেন। বিশেষ করে আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা দোয়া করার নিয়ত করেন আল্লাহর ওয়াস্তে। এই সময়টা আজকে একটু আমলের নিয়ত করেন, ভালো ভালো যে আমলগুলো আছে, দুরূদ, জিকির, ওজিফা, কালাম, এগুলা পড়ে আপনি কান্নাকাটি করবেন। হতে পারে এই চোখের পানি আপনার নাজাতের উসিলা, গুনাহ মাফির উসিলা, বিপদ দূরের উসিলা, আপনার ঘরে রহমত বরকত পাওয়ার উসিলা। বলেন ইনশাআল্লাহ। আর আমার হুসাইন, আমাদের ইমান, আমাদের কলিজার টুকরা মৌলা হুসাইন যে নামাজ আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, সেই হুজুরি কাল্ব নিয়ে নামাজটা আমরা যেন পড়ি আব্বা। নামাজ যেন আর সেরে না দেই, আর অবহেলা না করি। আজকে আশুরার দিন 10 মুহররম, আজকেও তো আপনারা একটু আগে আগে নামাজে আসতে পারতেন, আসলে আপনাদের লাভ হইতো না? সওয়াব অনেক হইতো। আল্লাহ আমাদেরকে যেন 5 ওয়াক্ত নামাজও জামাতে পড়ার তৌফিক দান করে দেন। আমাদের পরিবারের বিপদ আপদ, অসুখ, হিংসা, নিন্দা, জাদু টুনা সবগুলা দূর করে আল্লাহ আমাদেরকে, আমাদের পরিবারের সবাইকে যেন দয়াল নবীর শ্রেষ্ঠ কাফেলা, দয়াল নবীর অন্তর্চক্ষু শীতল হয়, যেই উম্মতদেরকে দেখলে হাসরের দিন গর্ব করতে পারবে। আমরা যেন ওই রকম হুসাইনি উম্মত, ওই রকম আশিক উম্মত, আমলওয়ালা উম্মত হতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করে দাও। আমাদেরকে নীরবে নিবৃতে চোখের পানি ফেলে কাদার মতো তৌফিক দাও। আমাদের গুনাহ বেশি আল্লাহ, গুনার কারণে চোখের পানি আসে না। আল্লাহ আমাদেরকে আজকে জুমার নামাজ পড়ে মন ভরে কেঁদে আমাদের গুনাহগুলা যেন মাফ হয়ে যায়। আল্লাহ তুমি সেই রহমত বরকত দান করে দাও।